आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़ में हूं हैदर अली। आज मदरसा बोर्ड के गैर मंजूर शुदा असातिज़ा का ममता हुकूमत के खिलाफ गांधी मूर्ति के सामने एहतजाजी मुजाहरा के दौरान पुलिस ने 100 से ज़ायद एहतजाजियों को किया गिरफ्तार। আপনার নামটা কি? আমার নাম কাজী মিরাজুল ইসলাম। আপনাদের অর্গানাইজেশন যার আন্ডারে হচ্ছে আনএডেড মাদ্রাসা রেকগনাইজ শিক্ষক ও শিক্ষিকা শিষ্য। আপনার কি আজকে দাবি দেওয়া ছিল? আমাদের দাবি দাবা তো আজকের নয়, দিদি ভালোভাবেই জানে দাবি দাবা কি আছে। তারপরও দাবি দাবা বলতে বাধ্য হয়। একটা স্কুল চলতে গেলে মানুষের কি প্রয়োজন হয় সেটা কি দিদি জানেননি? দিদি যখন এসেছিলেন তখন আবার হাঁক প্রত্যেকটা স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন 10,000 প্রতিষ্ঠান দেবো, 10,000 প্রতিষ্ঠান দেবো, আপনারা আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন। সেই সময় আমাদের কাছ থেকে 10,000 প্রতিষ্ঠানের ওয়াদা করে আমরা তাকে ভোট দিয়ে সিএম বানাবার পরে 10,000 প্রতিষ্ঠান কোথায় গেল? সে তো গেলই না। অনেক রিকোয়েস্টের পরে 235টা মাদ্রাসা দিয়েছে। 235টা মাদ্রাসা দেওয়ার পর তাদের কোনো রকমের সুযোগ সুবিধা দেয়নি। এমনকি ছেলেপুলেদের থেকে নিয়ে ছেলেদের খুব দুঃখজনক যে একটা স্কুলে পাশের স্কুল আছে, আরেকটা পাশের স্কুল আছে, দুটো একটা স্কুলের ছেলে মিড ডে মিল পাবে, জুতো পাবে, তার ব্যাগ পাবে, স্কলারশিপ পাবে, আর আরেকটা স্কুলে জুতোও পাবে নি, মিড ডে পাবে নি, স্কলারশিপ পাবে নি, কিছুই পাবে নি। কোন ধরনের মানবিকতা আমাদের তো জানা ছিল নি। আর সেই জন্য আমরা 2012 সাল থেকে 20 সাল পর্যন্ত একত্রিতভাবে বারবার দিদির কাছে দুহাত জোড়ে অনুরোধ করি, দিদি আমাদের ব্যবস্থা করুন, দিদি আমাদের ব্যবস্থা করুন। বারবার আন্দোলন করার চেষ্টা করেছি। আমাদের যখনই আন্দোলন করতে যাই ওই সময় ফেরাদ হাকিম সাহেবকে সামনে দাঁড় করিয়ে দিয়ে ফেরাদ হাকিম আমাদের কাছ থেকে তোমারকে বলে আমরা করে দেবো, সেই সব প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে তুলে নেই। একবার 2016 সালে তৎকালীন মুকুল রায় ছিল, মুকু আমাদের 96 দিন অনশন করে 19 নম্বর হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারাতে। সেই মুকুল রায়ের নেতৃত্বে মুকুল রায় আমাদের কাছে বলল ভোটটা হয়ে যাক, 2 মাসের মধ্যে তোমাদের ব্যবস্থা করে দেবো। 2 মাসে আবার ভোট চলে এলো, আমাদের কোনো রকম সুরা হয়নি। আর যখনই আমরা সুরার কথা বলতে যাই, যখনই আমরা চাইতে যাই, আমাদেরকে পশু পাখির মতন, জন্তু জানোয়ারের মতন আমাদের সাথে ব্যবহার করা হয়। দিদি এটা কিন্তু ঠিক করেননি মোটে। আর যেটা করছেন এটা দারুণ অন্যায় কাজ করছেন। আপনি চিন্তা করবেন নি 2021 আসছে, আমাদের ভোট নিয়ে আপনি মসনদে বসেছিলেন, আমাদের ভোট নিয়ে আপনি সিএম হয়েছিলেন, আর আমাদের ভোটের উপর আপনি আশা করে থাকেন। এই 2012 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত অনাহারে দিন কাটছে। মাস্টারগুলো ছেলেপুলেদের হাড়ে চামড়ায় জড়িয়ে যাচ্ছে। আর আমাদের কি বলে তার মাস্টারদের বাপ মাগুলো তোমার মৃত্যুর সাজে পাঞ্জা লড়ছে, ওষুধ কেনার পয়সা নেই। তাতে কি করুন হাল। আপনি যে এত করুন, আপনি যে এত মানবিক, তা আপনার মানবিক যদি সত্যি হতো তাহলে নিশ্চিত আমাদের এই কাজটা অবশ্যই করতেন। আমরা এখন বুঝতে পারছি আপনি মানবিক নয়, হাতির দাঁতের মতন আপনার ব্যবহার। যে হাতি যেমন যে দাঁতে খায় সেই দাঁতে দেখতে পাওয়া যায় না, আর যে দাঁত দেখতে পাওয়া যায় সে দাঁতে খায় না। আপনার ব্যবহারটা ওরম ধরনের, আপনার আন্তরিকতা ওরম ধরনের। মুসলমানকে আপনি কি করছেন, বেয়ে নিচ্ছেন, মুসলমানদের কোনো কাজ করেননি। আপনি যদি একটা জাতিকে উন্নতি করতে হয়, একটা জাতিকে তুলে আনতে হয়, তাকে মূল স্রোতে নিয়ে যেতে হয়, তার শিক্ষা চাই। ওই তোমার মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা আর কর্মস্থান তৈরি করে জাতির উন্নতি করা যায়নি। জাতির উন্নতি করতে গেলে পারে আপনাকে কি করতে হবে, শিক্ষার জায়গায় আনতে হবে। শিক্ষাটা মেরুদণ্ড, আর সেই শিক্ষাটা আপনি সবই জানেন, কিন্তু আপনি কেন যে করেননি আমাদের চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা ভাবনা যে আপনি নিশ্চিত আমাদের এই কথা শোনার পর, আপনি নিশ্চিত আমাদের কথা শোনার পর আপনি খুব তাড়াতাড়ি আপনি যে আমাদের অভিভাবক, আপনি যদি না করেন কে করবে? আপনার কাছে অনুরোধ করছি আমাদের অন্তত এই 234টা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মীর দিকে চিন্তা ভাবনা করে আমাদের সুব্যবস্থা করবেন, এই আশা রাখছি আপনার কাছে।